এসবি ইনস্টিটিউট উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা প্রত্যেকে মনোযোগ সহকারে ক্লাসটি দেখো। প্রথম কোশ্চেন কি আছে আমাদের? প্রথম কোশ্চেনে সম্প্রতি ভারতীয় পুরুষ হকি টিম থেকে আর কি অবসর গ্রহণ করলেন যে খেলোয়াড়? অপশন এ হরমনপ্রীত সিং, ক্রেইগ ফুলটন, পি.আর. শ্রীজেশ, আর কি কোনোটি? সঠিক উত্তর কিন্তু আমরা নেব অপশন সি অর্থাৎ পি.আর. শ্রীজেশ। ঠিক আছে, যিনি কিন্তু ভারতীয় হকি টিম থেকে অবসর ঘোষণা করলেন প্যারিস অলিম্পিকের পরে। ঠিক আছে, আমরা প্রত্যেকেই জানি প্যারিস অলিম্পিকে কিন্তু ভারতীয় হকি টিম কিন্তু ব্রোঞ্জ পদক জিতেছে। তাহলে চলো আর কি ডিটেইলস আমরা দেখে নেব। আর এই হরমনপ্রীত সিং কিন্তু যে ভারতীয় পুরুষ হকি টিমের কিন্তু ক্যাপ্টেন, আর ক্রেইগ ফুলটন হচ্ছে কোচ। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, নোট রয়েছে সম্প্রতি ভারতীয় পুরুষ হকি টিম থেকে অবসর গ্রহণ করলেন পি.আর. শ্রীজেশ, যিনি ভারতীয় পুরুষ হকি টিমের গোলরক্ষক ছিলেন। তাহলে কি তিনি কতদিন ছিলেন? তিনি কিন্তু গোলরক্ষক ছিলেন, তাই তো? এই হচ্ছে ব্যাপার। আর কি তার জার্সি নম্বর ছিল কত? 16। হরমনপ্রীত সিং হলেন এই দলের অধিনায়ক। আর এটা হচ্ছে ক্রেইগ ফুলটন। ঠিক আছে, এটা ক্রেইগ ফুলটন হচ্ছে ভারতীয় হকি দলের কোচ, যেটা আমি তোমাদের প্রথমেই বলে দিলাম। প্রত্যেকটা ইনফরমেশন যা পাবো আমরা প্রত্যেকটা কোশ্চেনের সাথে নোটে যা থাকবে অত্যন্ত গুরুত্বের সহকারে সেগুলোকে মনে করে পড়ে নেবেন। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন হচ্ছে ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কতগুলি গ্যালান্টারি অ্যাওয়ার্ড প্রাপকের নাম ঘোষণা করলেন? অপশন এ 100টি, বি 105টি, সি 103টি, ডি 9টি। সঠিক উত্তর কিন্তু নেব আমরা সি অর্থাৎ 103টি অ্যাওয়ার্ড কিন্তু তিনি ঘোষণা করলেন। তাই তো? নোটস কি আছে আমরা সাথে দেখে নেব। নোটস হচ্ছে গ্যালান্টারি অ্যাওয়ার্ড সেনাবাহিনীর কর্মীদের প্রদান করা হয়, এটি বছরে 2বার প্রদান করা হয়। তাই তো? তাহলে এই গ্যালান্টারি অ্যাওয়ার্ড বছরে কবার প্রদান করা হয়? 2বার। একটা হচ্ছে প্রজাতন্ত্র দিবসের সময় আর একটা হচ্ছে স্বাধীনতা দিবসের সময়। এই 2বার কিন্তু রাষ্ট্রপতি তাদের নাম ঘোষণা করে থাকে। আর কি ভারতের মোট 6টি বীরত্বের পুরস্কার রয়েছে, এই গ্যালান্টারি অ্যাওয়ার্ড বা বীরত্বের পুরস্কার রয়েছে, এগুলো সেনাবাহিনীদের দেওয়া হয়। এই 6টি পুরস্কার কি দেখে নেব। পরমবীর চক্র, অশোক চক্র, মহাবীর চক্র, কীর্তি চক্র, বীর চক্র এবং শৌর্য চক্র। ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সম্মান সোমনাথ শর্মা প্রথম পরমবীর চক্র প্রাপ্ত। তাই তো? তাহলে ভারতের সেনাবাহিনীর সর্বোচ্চ সম্মান কি? সেটা হচ্ছে যে পরমবীর চক্র। অশোক চক্র কি দ্বিতীয় সর্বোচ্চ সম্মান, তৃতীয় কি মহাবীর চক্র। এই তিনটি কিন্তু তৃতীয় হচ্ছে মহাবীর চক্র। এই তিনটি জিনিস মনে রাখতে হবে। তাহলে ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক সম্মান কোনটি? সেটি হচ্ছে পরমবীর চক্র। প্রথম পরমবীর চক্র প্রাপকের নাম কি? সোমনাথ শর্মা। ঠিক আছে, নেক্সট দেখো সম্প্রতি যে বিভাগের অধীনে ফ্লাড ওয়াচ ইন্ডিয়া নামক একটি মোবাইল অ্যাপ্লিকেশনের আপডেট ভার্সনের উন্মোচন করা হয়েছে। তাই তো? এই যে ফ্লাড ওয়াচ নামক একটি মোবাইল অ্যাপ্লিকেশন, যেটার আপডেট ভার্সন কিন্তু উন্মোচিত হয়েছে। অপশন এ ন্যাশনাল হাইড্রোলজি প্রজেক্ট, বি সেন্ট্রাল ওয়াটার কমিশন, সি ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সি, সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড। সঠিক উত্তরটি কি হবে? প্রত্যেকটা অপশনে কিন্তু কনফিউজিং, কারণ এটা একটা ওয়াটার সংক্রান্ত বিষয় এবং প্রত্যেকটার সাথে কিন্তু ওয়াটার জড়িত। সঠিক উত্তরটি আমরা করব কিন্তু সেন্ট্রাল ওয়াটার কমিশন। তাই তো? অপশন বি। নোটস কি আছে দেখে নেব। সম্প্রতি কেন্দ্রীয় জলশক্তি উন্নয়ন মন্ত্রক সি.আর. পাটিল, এটা পাটিল বা পাটিল, ঠিক আছে, একটি মোবাইল অ্যাপ্লিকেশনের আপডেট ভার্সন উন্মোচন করেছেন, যেটির নাম হলো ফ্লাড ওয়াচ ইন্ডিয়া। এই অ্যাপ্লিকেশন সেন্ট্রাল ওয়াটার কমিশনের অধীনে উন্মোচিত করা হয়েছে, যা সারা দেশের বন্যা পরিস্থিতি সংক্রান্ত পূর্বাভাস এবং বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য যাবতীয় যে সহায়তা সমস্ত কিছু কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু তদারকি করা হবে। ঠিক আছে, এটা তাহলে ফ্লাড ওয়াচ ইন্ডিয়ার এটা কিন্তু আপডেট ভার্সন, যেটা নতুন উন্মোচিত হয়েছে তা কিন্তু না, এটা কিন্তু আপডেট ভার্সন কিন্তু উন্মোচিত হয়েছে। আর আমাদের জলশক্তি উন্নয়ন মন্ত্রকের নাম কি? সি.আর. পাটিল। এটা কিন্তু মনে রাখবো আমরা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো। প্রতিবন্ধীদের জন্য যে ব্যাংক ব্রেক ডেবিট কার্ডের ব্যবস্থা করেছে? অপশন এ ব্যাংক অফ বরোদা, বি বন্ধন ব্যাংক, সি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ডি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। সঠিক উত্তরটি কিন্তু জন্য অপশন সি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। কি আছে নোটসে দেখে নেব।
সম্প্রতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যারা দৃষ্টিগত প্রতিবন্ধী তাদের জন্য পিএনবি ব্রেইল ডেবিট কার্ডের সূচনা করেছে, তাই অর্থাৎ সঠিক উত্তর আমরা নিয়েছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তার ডিটেলস আমরা দেখছি। এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাংক, যা 19শে মে 1894 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয় লালা লাজপত রায় কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত। আর এটা 2020 সালে কিন্তু ইউনাইটেড ব্যাংকে অধিগ্রহণ করে নিয়েছিল। ঠিক আছে, অর্থাৎ ইউনাইটেড ব্যাংকে অধিগ্রহণ করেছিল পিএনবি বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল লালা লাজপত রায় কর্তৃক। ঠিক আছে, নেক্সট দেখো, সম্প্রতি ইউনাইটেড নেশনসের স্থায়ী ভারতীয় প্রতিনিধি হিসেবে নিযুক্ত হলেন যে ব্যক্তি? অপশন এ রুচিরা কম্বোজ, বি সুজাতা সানি, আর কি এটা হচ্ছে কি পার্বথা মেনি হরিশ, আর ডি কোনটি নয়। সঠিক উত্তরটি কিন্তু হবে অপশন সি পার্বথা মেনি হরিশ। ঠিক আছে, আর কি সম্প্রতি ভারতের বিদেশ মন্ত্রীকে আমরা জানি এস জয়শঙ্কর কি পার্বথা মেনি হরিশকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত ইউনাইটেড নেশনস এর ভারতীয় স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত করলেন, তাই তো? তিনি রুচিরা কম্বোজের স্থলাভিষিক্ত হলেন। তাহলে তিনি কার স্থলাভিষিক্ত হলেন? রুচিরা কম্বোজের স্থানে আসলেন কে? পার্বথা মেনি হরিশ, তাই তো? আর কি এই যে ইউনাইটেড নেশনস 1945 সালে 24 অক্টোবর গঠিত হয়েছিল 51টি দেশ নিয়ে। বর্তমানে কিন্তু এখানে কতগুলি দেশ রয়েছে? 193টি দেশ রয়েছে, যার ভিতরে দুটি রাষ্ট্র হচ্ছে পর্যবেক্ষক রাষ্ট্র। ঠিক আছে, দেখলাম বলছি পরের কোশ্চেন। সম্প্রতি মারা গেলেন সুন্দররাজন পদ্মনাভন, তিনি কোন বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন? পুলিশ বিভাগ, ইন্ডিয়ান আর্মি, সীমা সুরক্ষা বল, আসাম রাইফেল, তাই তো? সঠিক উত্তরটি কি আমরা দেখে নেব। সঠিক উত্তর কি হচ্ছে? আমরা এটা ইন্ডিয়ান আর্মি, অপশন বি। মোটকে সুন্দররাজন পদ্মনাভন ইন্ডিয়ান আর্মির চিফ অফ আর্মি স্টাফ ছিলেন, তাই তো? চিফ অফ দ্য আর্মি স্টাফ ছিলেন কিন্তু সুন্দররাজন পদ্মনাভন, তিনি কিন্তু ইন্ডিয়ান আর্মির কিন্তু চিফ অফ দ্য আর্মি স্টাফ ছিলেন। তিনি 2000 থেকে 2002 সাল পর্যন্ত কিন্তু এই পদে ছিলেন। আর কি মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83। এখানে লেখা নেই, এটা হচ্ছে 83 বছর বয়সে তিনি মারা গেলেন। ইন্ডিয়ান আর্মি হলো পৃথিবীর তৃতীয় বৃহত্তম বাহিনী, যেটি 26শে জানুয়ারি 1950 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ইন্ডিয়ান আর্মির বর্তমান সেনাপ্রধান হলেন উপেন্দ্র দ্বিবেদী। ঠিক আছে, কিন্তু একটুখানি সংশোধন করতে হবে, এটা কিন্তু তৃতীয়, এটা চতুর্থ হবে। ঠিক আছে, এটা কিন্তু ফোর্থ হবে, কারণ ভারতকে সঙ্গে চীন কিন্তু তৃতীয় স্থানে চলে এসেছে খুব সম্প্রতি। ঠিক আছে, সেজন্য কিন্তু ভারতের স্থান কিন্তু এখন চতুর্থতে রয়েছে। সম্প্রতি লোকসভায় গঠিত হওয়া পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কে হলেন? রাহুল গান্ধী, কেসি বেনুগোপাল, হরিবংশ নারায়ণ সিং, ওম বিড়লা, তাই তো? সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তর কিন্তু অপশন বি, অর্থাৎ কেসি বেনুগোপাল, তাই তো? পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা প্যাক খুব গুরুত্বপূর্ণ একটি কমিটি, কারণ প্যাকে কিন্তু ক্যাগের রিপোর্টকে পর্যালোচনা করতে পারে একমাত্র প্যাক। ঠিক আছে, দেখো আর কি নোটস কি আছে বলছে। সম্প্রতি লোকসভা স্পিকার পাবলিক অ্যাকাউন্টস কমিটি সহ আরো 6টি কমিটি গঠন করলেন। তাহলে এই যে 6টি কমিটি, যে নামগুলো আমরা করবো, সেই 6টি কমিটি গঠন করেছে কে? লোকসভার স্পিকার। আর কি এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হলেন কংগ্রেসের বয়োজ্যেষ্ঠ নেতৃত্ব কেসি বেনুগোপাল, যিনি রাজস্থান কনস্টিটিউয়েন্সি থেকে জয়ী একজন প্রার্থী। বাকি কমিটিগুলি হলো কি কি? এস্টিমেট কমিটি, খুব গুরুত্বপূর্ণ কমিটি অর্থ বিলের জন্য বা বাজেটের জন্য। ওবিসি ওয়েলফেয়ার কমিটি, পাবলিক আন্ডারটেকিং কমিটি, এসসি এবং এসটি কল্যাণ কমিটি। এই কথা, এই যে কমিটিগুলোর নাম রয়েছে, এই কমিটিগুলো কিন্তু তৈরি করে তিনি কিন্তু হচ্ছেন লোকসভার স্পিকার। আর বর্তমানে আমাদের লোকসভার স্পিকার হচ্ছে ওম বিড়লা। আর হরিবংশ নারায়ণ সিং ইনি হচ্ছেন যে ডেপুটি চেয়ারম্যান অফ আরএস, রাজ্যসভা। ঠিক আছে, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান কিন্তু হরিবংশ নারায়ণ সিং। নিম্নলিখিত কোন দিনটিতে ভারত ন্যাশনাল স্পেস ডে হিসেবে পালন করবে? এটা আমি প্রিভিয়াস কয়েকটি 2-3 দিন আগের ক্লাসে কিন্তু আমি এটা পড়িয়েছিলাম। নিম্নলিখিত কোন দিনটিতে ভারত ন্যাশনাল স্পেস ডে হিসেবে পালন করবে? 14 আগস্ট, বি 23 আগস্ট, সি 26শে জানুয়ারি, ডি 20 আগস্ট, তাই তো? তাহলে সঠিক উত্তর কিন্তু হবে এখানে কিন্তু 23শে আগস্ট। ঠিক আছে, 23শে আগস্ট থেকে কিন্তু এই যে মানে ইসরো বা ভারতের স্পেস এজেন্সি কিন্তু 2024 সালের 23শে আগস্ট থেকে কিন্তু প্রথম কি এই যে স্পেস ডে হিসেবে কিন্তু পালন করা শুরু করে দিয়েছে। ঠিক আছে, আজকে সেই 23শে আগস্ট কিন্তু 2024 এর প্রথম স্পেস ডে হিসেবে পালিত হলো। ভারতের স্পেস এজেন্সি ইসরো 2024 সালের 23শে আগস্ট দিনটিকে থাকে 2024 সালের 23শে আগস্ট
পালন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। অর্থাৎ 2024-এর 23 আগস্ট হলো প্রথম ন্যাশনাল স্পেস ডে। তাহলে এই বছরই কিন্তু এটা কিন্তু ফার্স্ট ন্যাশনাল স্পেস ডে পালিত হলো, যেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ঠিক আছে। সম্প্রতি যে রাজ্যে মুখ্যমন্ত্রী বাল পৌষ্টিক আহার যোজনা চালু করেছেন, তাই তো বাল পৌষ্টিক আহার যোজনা চালু করেছে কোন রাজ্য সরকার? বিহার, বি হিমাচল প্রদেশ, সি মধ্যপ্রদেশ, ডি উড়িষ্যা। সঠিক উত্তরটি কিন্তু হবে অপশন বি হিমাচল প্রদেশ কিন্তু এই যে বাল পৌষ্টিক মুখ্যমন্ত্রী বাল পৌষ্টিক আহার যোজনা কিন্তু চালু করেছে। ঠিক আছে, আহার যোজনা কিন্তু চালু করেছে। দেখেন সম্প্রতি হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী কি নাম? সুখবিন্দর সিং সুকু, যিনি রাজ্য সরকারের স্কুলগুলিতে বাচ্চাদের পুষ্টিকর খাদ্য প্রদানের জন্য মুখ্যমন্ত্রী বাল পৌষ্টিক আহার যোজনা চালু করেছেন, তাই তো? এই যোজনায় কি 5 লক্ষের অধিক শিশু পুষ্টিকর খাদ্য পাবে। আর কি বলছি প্রতি সপ্তাহে সিদ্ধ ডিম এবং তার সঙ্গে কি থাকছে যে একদম তাজা ফল প্রদানের কিন্তু প্রয়াস কিন্তু নেওয়া হয়েছে এই মুখ্যমন্ত্রী বাল পৌষ্টিক আহার যোজনার মাধ্যমে। ঠিক আছে, যেগুলো কিন্তু লোকাল মার্কেট থেকে আনা হবে, অর্থাৎ কি যাতে তাজা ফল তাদেরকে কিন্তু প্রদান করা যায় তাদের আহার। ঠিক আছে। যে রাজ্যটি গ্রস এনভায়রনমেন্টাল প্রোডাক্ট ইন্ডেক্স চালু করেছে, খুব গুরুত্বপূর্ণ, বিশ্বের দরবারে প্রথম হয়েছে, অরুণাচল প্রদেশ, মেঘালয়, উত্তরাখণ্ড, মিজোরাম। সঠিক উত্তরটি নেব আমরা অপশন সি, অর্থাৎ উত্তরাখণ্ড কিন্তু গ্রস এনভায়রনমেন্টাল প্রোডাক্ট ইন্ডেক্স চালু করেছে। ঠিক আছে, সেটা হচ্ছে কি উত্তরাখণ্ড। সম্প্রতি উত্তরাখণ্ড রাজ্যটি গ্রস এনভায়রনমেন্টাল প্রোডাক্ট ইন্ডেক্স চালু করে ভারত তথা বিশ্বের মধ্যে প্রথম হয়েছে। ঠিক আছে, এই ইন্ডেক্স প্রধানত মানুষ দ্বারা সৃষ্ট পরিবেশগত উন্নয়নের মূল্যায়নের জন্য এই ইন্ডেক্স। ঠিক আছে, মানুষ দ্বারা অর্থাৎ সাধারণ মানুষ যে পরিবেশের উন্নয়নের জন্য যে কাজগুলি করে তার মানে সেই কাজগুলির পরে পরিবেশের উপর কি ইম্প্যাক্ট করছে সেই বিষয়টার মূল্যায়ন কিন্তু করা হবে এই ইন্ডেক্সের মাধ্যমে, গ্রস এনভায়রনমেন্টাল প্রোডাক্ট ইন্ডেক্সের মাধ্যমে। ঠিক আছে, সেগুলি কি 4টি বিষয়ের উপর নজর রাখবে। কি? জলের গুণমান, খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। জলের গুণমান, বাতাসের গুণমান, বাৎসরিক চারা গাছ রোপণের পরিসংখ্যান এবং মাটির জৈবিক ক্ষেত্রফলের পরিমাণ। এই 4টি বিষয়ের উপরেই কিন্তু এই যে গ্রস এনভায়রনমেন্টাল প্রোডাক্ট ইন্ডেক্সটা কিন্তু মূল্যায়ন করা হবে এই 4টি জিনিসের উপর পরিসংখ্যানে। ঠিক আছে, দেখো আজকে যে ক্লাসটি করালাম প্রত্যেকটা কোশ্চেন ছিল খুব গুরুত্বপূর্ণ। আমি আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি আমাদের ক্লাসগুলি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো, যাতে পরবর্তী ক্লাস আসলে তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে ফোকাস অন ইউর গোল। থ্যাংক ইউ ফর ওয়াচিং আস।